দাদা বলছি, আজকে এত বিপুল জনসমাগমে আপনাদের তৃণমূল কংগ্রেসের এই যে নির্বাচনী প্রচার, কি বলবেন? না, আজকে বলে নয়, যতগুলো র্যালি হয়েছে, যতগুলো কল্যাণে যত জায়গায় গেছে, সেখানে জনপ্লাবনই আমরা দেখেছি। মানুষ তো একটা ছাওয়া চায়, একটা ছাদ চায়, একটা যেটা মাথার ওপর মানুষের ছায়া হিসেবে আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুল। কাজেই মানুষ এতটাই ভরসা বিশ্বাস রাখে যে এবারে লোকসভা নির্বাচনের ফলাফলই সেটা প্রমাণ করে দেবে যে মানুষ 2021-এ বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করিয়েছে। পঞ্চায়েত ইলেকশন দেখেছি আমরা, পৌরসভা নির্বাচন দেখেছি, তারপরেই লোকসভা নির্বাচন। মানুষের সমর্থন আমরা বুঝতে পারছি যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরেছে, এটা পরিষ্কার। কালকে থেকে ভোট শুরু হচ্ছে, কালকে থেকে বিভিন্ন জায়গায় ভোট শুরু হচ্ছে, মানুষের কতটা সাড়া পাচ্ছেন, মানে কতটা আশাবাদী আছেন জেতার ব্যাপারে? না, আশাবাদী তো 100%, কারণ কোনো রাজনৈতিক দলই তো বলবে না যে আমরা আশা করি না। আশা তো সবাই করে আছে, কিন্তু বুঝতে হবে যে মানুষ কি চাইছে। মানুষ আর ভাওতাবাস দলটাকে চাইছে না, যারা 2014 সাল থেকে 2019 সাল 2024-ও মানুষকে শুধু মিথ্যে কথা বলে যাচ্ছে। আমরা মানুষের মুখে মুখে প্রচার হয়ে গেছে, মানুষ জেনে গেছে যে বিজেপি মানেই জুমলাত পার্টি, যারা মিথ্যে কথা বলে আসে। যারা বলেছিল 15 লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারকে দেবো, যারা বলেছিল 2 কোটি বেকার ছেলেদের চাকরি দেবো, যারা বলেছিল চৌকিদার, তাদের হাতের তলা দিয়ে পাঠিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা দিয়ে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি। কাজেই যে দেশকে রক্ষা করতে পারে না, দেশের অর্থনৈতিক সংস্থাগুলোকে বিক্রি করে দেয়, যাদের সময়কালে আমরা দেখি যে সাধারণ মানুষের উন্নয়ন হয়নি, আদানি আম্বানির উন্নয়ন হয়েছে। কাজে এক্ষেত্রে তো পরিষ্কার যে সাধারণ মানুষ কী চাইবে। বলছি যে কালকে দেখা গেল যে রামনবমীর মিছিলের সময় কবি শঙ্কর বোসকে আটকানো হলো, তাকে জগন্নাথ মন্দিরে ফুল অর্পণ করতে দেওয়া হলো না, কি বলবেন? দেখুন, এটা কালকে আরোকে ইচ্ছে করে আটকানো বা আটকানো সেরকম ব্যাপার না। এটা সব থেকে প্রোটোকল আছে, আইন আছে, নিয়ম আছে। কাজে কোনো প্রোটোকলে যদি আটকায় সেটা আটকাতে পারে, কিন্তু রামনবমী বলে আটকেছে বা আটকায়নি সেটা তো ব্যাপার নয়। আমরা একটা জিনিস জানি যে প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। আমরা সবাই মিলে একসাথে রামনবমী পালন করেছি, আমরা ঈদ পালন করেছি, আমরা কালী পুজো, দুর্গা পুজো করি। আমাদের সংস্কৃতিকে আমরা বহন করে নিয়ে চলি। এটা আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। কাজেই রামনবমী বলে কারোকে ব্যক্তিগতভাবে আটকানো হয়েছে, কালী পুজো বলে কারোকে আটকানো, এরকম কোনো ব্যাপারই নেই। হয়তো কোনো প্রোটোকলে আটকাতে পারে। শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে কটাক্ষ করেছেন, কি বলবেন? তো যাকে গদ্দার, তাকে তো গদ্দার বলতেই হবে। যে সরকার জুমলা সরকার, তাকে জুমলা সরকার বলতেই হবে। এই যে সত্যি কথা, এই সত্যি কথা যারা বলছে তাদের সহ্য করতে পারছে না নরেন্দ্র মোদীর সরকার, যার জন্য ইডি সিবিআই পাঠিয়ে দেওয়া হচ্ছে। কাজেই মানুষের বলি যে আমরা যে গণতন্ত্র মানুষ হারিয়ে ফেলছে, মানুষ সত্যি কথা গণতন্ত্র হারিয়ে ফেলছে। সোজা কথা, সত্যি কথা বলতে পারবে না, সৎ পথে চলতে পারবে না। কারণ যত চোর জোচ্চোর যেখানে যাকে বলতে তারাই বলছে চোর, আবার তারাই তাদের দলে নিয়ে তার ওয়াশিং মেশিনে ওয়াশ করিয়ে দিয়ে তাদের পদ দিয়ে দিচ্ছে। কাজেই এই দলটাই তো আজকে বিজেপি দলটা যে দুর্নীতিগ্রস্ত দল, দাঙ্গাবাজদের দল, সেটা নতুন করে আর বলার কিছু নেই। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখা গেল যে কালকে রামনবমীতে যে মুর্শিদাবাদে অশান্তির সৃষ্টি হয়েছিল রামনবমীর মিছিলকে কেন্দ্র করে, মুখ্যমন্ত্রী পুরোপুরি দেখা গেল বিজেপিকে দায়ী করছেন, কি বলবেন? দেখুন, যদি কোনো জায়গায় শান্তি বজায় রাখার দায়িত্ব শুধু যে তৃণমূল কংগ্রেস বা সাধারণ মানুষের তা না, তা আমাদের প্রত্যেকের, সব ধর্মের মানুষের, সব বর্ণের মানুষের দায়িত্ব যে এলাকায় শান্তি বজায় রাখা, রাজ্যে শান্তি বজায় রাখা। প্রত্যেকটা রাজনৈতিক দলেরও দায়িত্ব শান্তি বজায় রাখা। যদি কেউ না সেটা পালন করতে পারে, সেটা তাদের ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলে যে যখন আমরা ক্ষমতার পরিবর্তন হয় 2011 সালে, তখন কিন্তু একটা কথাই তিনি বলেছিলেন যে বদলা নয়, বদল চাই। তিনি তো সেদিন বদলা নিতেই পারতেন, কারণ বাম জামানায় 34 বছরের বাম জামানায় কম কংগ্রেস কর্মীর প্রাণ যায়নি, কম মহিলা ধর্ষিত হয়নি। আজকে তারা সেগুলো ভুলে গেলে চলবে না। কাজেই সেখানে কিন্তু
মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি চেয়েছিলেন, মমতা বলছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু সেদিন রবীন্দ্রসঙ্গীত চালিয়েছিলেন। কাজেই এটাই একজন মুখ্যমন্ত্রী, এটাই একজন নেত্রী বলে মনে হয়, যে বাংলার সত্যি জনদরদী নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, যিনি শান্তি চান, সবসময় বাংলার মানুষকে ভালো রাখার চেষ্টা করেন। আর একটা রাজনৈতিক দল যারা দাঙ্গা করার চেষ্টা করে, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাথে নরেন্দ্র মোদীর বিজেপির পার্থক্য।